দেখো বন্ধুরা, এরকম একটা সার্কিটের প্রবলেম 2026 সালে পরীক্ষায় এসেছিল। কি করে ভাবতে হয় প্রবলেমগুলো, এগুলো করার সময় মনে হতে পারে এটা হুইস্টন ব্রিজ, কিন্তু দেখো 6/3 আর এটা 3/6 আছে, এটা কিন্তু হুইস্টন ব্রিজের প্রবলেম নয়। তাহলে এগুলো করতে গেলে আমাদের নোডাল মেথডে ভাবতে হবে। কিরকম? যে এখানে 6 ওহম আছে, এখানে 6 ওহম আছে, এদের টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স যেন সেম হয়। আবার এখানে 3 ওহম আছে, এখানেও 3 ওহম আছে, তাহলে এদেরও টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স যেন সেম হয়। A3 আর A3, A6 আর A6 টার্মিনাল পোটেনশিয়াল সেম হতে হবে। তো এই জন্য এখানে ধরে নিই এই পোটেনশিয়ালটা যদি V হয়, অবভিয়াসলি এই পোটেনশিয়ালটাও V হবে, কারণ এর মাঝখানে কোনো ইএমএফ বা কোনো ব্যাটারি বা কিছু নেই। আর এখানে গ্রাউন্ড পোটেনশিয়াল এটা যদি 0 হয়, তাহলে এখানেও পোটেনশিয়ালটাকে 0 নিতে হবে। তাহলে এই 3 ওহমের অ্যাক্রসে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে, এরও তাই হবে। এই পোটেনশিয়ালটা যদি y ধরে নিই, তাহলে অবভিয়াসলি এই 3 এটা y 3 ওহমের রেসপেক্টে, তাহলে এটাও দেখো আসবে হচ্ছে v মাইনাস y। যদি করা হয় তাহলে 3 এর অ্যাক্রসে এখানেও v মাইনাস অফ দিস করলে y হয়। এখানেও আসবে হচ্ছে তোমার 3 এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 3 ওহমের y। এখানেও সিমিলারলি এটা যদি 6 ওহমের রেসপেক্টে v মাইনাস y হয়, এখানে v মাইনাস y এটা 0। ব্যাস আমাদের কিন্তু হয়ে গেছে যে কোন পয়েন্টে কি পোটেনশিয়াল। নেক্সট হচ্ছে এই পয়েন্টটাতে আমি যদি বি পয়েন্ট এখানে বলা আছে, যদি সি পয়েন্টকে আমি ধরে নিই এটা, তাহলে সি পয়েন্টের রেসপেক্টে নোডাল মেথড অ্যাপ্লাই করা হোক। তাহলে এখানে তিনটে কারেন্ট যাচ্ছে, একটা হচ্ছে I1, এখানে I2 এবং এখানে হচ্ছে I3 যদি হয়, তাহলে আমাদের আসবে হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0। I1 ইকুয়াল টু কি আসবে? I1 এখান থেকে আসবে y মাইনাস b ডিভাইডেড বাই 6। I2 ইজ ইকুয়াল টু হচ্ছে y মাইনাস, এখানে আসছে এটা হচ্ছে v মাইনাস y ডিভাইডেড বাই এই পোটেনশিয়ালটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স 3, প্লাস I3 হচ্ছে এখান থেকে আসবে y মাইনাস 0 ডিভাইডেড বাই y মাইনাস 0 ডিভাইডেড বাই এগেইন 3, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা y ইকুয়াল টু পাওয়া যাবে 3v ডিভাইডেড বাই 7। এবার আবার এই পয়েন্টে চলে আসে, এই ক্যালকুলেশনটা করলে 3v/7 আমাদের আসবে। এবার এই পয়েন্টে দেখো মেন কারেন্টটা ছিল হচ্ছে I, এটাই দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। যে কারেন্টটা এখান দিয়ে গেছে, সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? সেটা ইকুয়াল টু v মাইনাস y ডিভাইডেড বাই 6। আর আরেকটা কারেন্ট যেটা এই পথে গেছে সেটা হচ্ছে প্লাস v মাইনাস এগেইন y ডিভাইডেড বাই 3, এটাই হচ্ছে আমাদের কারেন্ট I। এখান থেকে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে v/6 মাইনাস y/6 প্লাস এখান থেকে v মাইনাস v কেটে গেছে, তাহলে আবার আসছে y/3, দ্যাট ইজ ইকুয়াল টু I। তাহলে এখান থেকে v/6 এই দুটো ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে y/6, দ্যাট ইজ ইকুয়াল টু I। তাহলে v/6 y ভ্যালুটা পুট করে দিই, তাহলে v/6 y ইকুয়াল টু 3v ডিভাইডেড বাই 7, এখানে ইনটু 6, দ্যাট ইজ ইকুয়াল টু I। কেটে গেলে 2, তাহলে আসছে v/6 প্লাস v/14 ইজ ইকুয়াল টু I। এখান থেকে ক্যালকুলেশনটাকে শিফট করে নিয়ে চলে গেলে এখান থেকে আমাদের আসছে 6 আর 14 এর এলসিএম 72, তাহলে এখান থেকে 7v প্লাস 3v ডিভাইডেড বাই 42, দ্যাট ইজ ইকুয়াল টু I, or 10v ডিভাইডেড বাই 42 ইকুয়াল টু I। তাহলে আমার কারেন্ট v বাই I ইজ ইকুয়াল টু চলে এলো 4.2 ওহম v বাই I। তাহলে এই পুরোটার ইকুইভ্যালেন্ট এখান থেকে v, এই পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স 0, কারেন্ট মেন হচ্ছে I, তাহলে v বাই I টাই হচ্ছে a আর b এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ ইকুয়াল টু 4.2 ওহম। তাহলে x বাই 5 ইকুয়াল টু যদি 4.2 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু আসছে 21। আশা করি বুঝতে পেরেছো।